ও হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক 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 স্বাগত ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের সকলকে নিয়ে গরমের দিনের বিয়ে বাড়ির একটা সুন্দর মিষ্টি সাজ নিয়ে। তো চলো বেশি বকবক না করে চলে যাই আমরা টিউটোরিয়ালে। সবার প্রথমে আমি যেটা করেছি, ফেস ওয়াশ করে চলে এসেছি তোমাদের সামনে। এখন করব টোনিং, আর টোনারের জন্য আমি নিয়ে নিচ্ছি বায়োটিকের এই কুকুম্বার টোনারটা। আজকে নিয়ে এসেছি এই রেনে কসমেটিক্স গ্লাস গ্লো প্রি মেকআপ অয়েল। ভীষণ ভালো, আর এই ওয়েদারের জন্য তো ভীষণ 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 ভালো। তো চলো আগে অ্যাপ্লাই করি। ভীষণ অল্প পরিমাণে ইউজ করবে। দ্যাটস এনাফ। স্কিনকে ভীষণভাবে মেকআপের পরেও গ্লসি করতে সাহায্য করে, ভেতর থেকে একটা স্কিনের গ্লো প্রোভাইড করে। দেখো, ইউজ করা মাত্রই আমার ফেসটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি কিছু একটা ইউজ করেছি, রাইট? ময়শ্চারাইজারের জন্য আমি নিচ্ছি অ্যাকোয়া গ্লাস। That's enough for my face. আর প্রাইমারের জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে মেবলিনের এই ম্যাটিফাইং প্রাইমার। অ্যাপ্লাই করব প্রাইমার। নিয়ে নিচ্ছি এটুকুটা প্রোডাক্ট, অ্যাপ্লাই করব। এবার আমি করব আমার কালার কারেক্টিং মেবলিনের এই ইরেজারটা, ক্যারামেল। কালার কারেক্টিং এর পর আমার ফেসটা ঠিক এই রকম। আজকে আমি আমার ফাউন্ডেশনের বেসের জন্য অ্যাপ্লাই করছি পিএসি এই দুটো ফাউন্ডেশনের সেট, যেটাকে মিক্স করে আমি অ্যাপ্লাই করব। যার শেড হলো 1.7 আর 3.1 পিএসি এইচডি লিকুইড ফাউন্ডেশন। ভীষণই পাতলা একটা ফর্মুলা, ভাব রয়েছে, এটাকে আমি অ্যাপ্লাই করব। আর যারা যারা আমার পার্সোনালি মোটামুটি চেনো তারা সকলেই জানো যে আমি হেভি কাভারেজ মেকআপটা খুব একটা পছন্দ করি না। তো ভীষণ লাইট কাভারেজ মেকআপটাই আমি করি, যেখানে আমার ডার্ক স্পট কিছু কিছু হলেও দেখা যায়। তো সেই রকম মেকআপটাই আমি পছন্দ করি, তো আমি সেই রকমটাই কিন্তু বেস করবো আজকে। অ্যাপ্লাই করছি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে, অল্প অল্প করে ডট ডট দেবো। এই ফাউন্ডেশনটা কিন্তু ভালো কভারেজ দেয়। তোমরা যদি সেকেন্ড লেয়ার নিতে চাও তো অবভিয়াসলি করতে পারো, বাট আমি ভীষণই মিনিমাল ইউজ করব, তাই আমি অল্প করেই নিচ্ছি। এবার আমি করবো কনসিলার, আর কনসিলারের জন্য আমি নিয়ে নিচ্ছি আজকে মেবলিনেরই আরেকটা ফেয়ার শেডের কনসিলার। বেস সেট করার জন্য আমি নিয়ে নিচ্ছি সুইস বিউটির এই ফিক্সারটা।
এটাকে এবার ভালো মতো করে ড্রাই করে নেব। সেটিং স্প্রে দিয়ে পুরো বেসটাকে সেট করার পরে এবার আমি করব আমার ব্লাশার। আর ব্লাশারের জন্য আমি নিয়ে নিচ্ছি মাই গ্ল্যামের এই পট। See the pigment guys? তো আফটার ব্লেন্ডিং আমার ফেসটা ঠিক এইরকম। এবার আমি করব কন্ট্যুর। তো গাইস এবার ফেসটাকে তো আমার একটা চিজেল লুক দেওয়ার জন্য এবার আমি নিচ্ছি আরো একটি ইরেজার কনসিলার। হেল্প অফ এ ব্রাশ আমি আমার কন্ট্যুরিংটাকে ব্লেন্ড করব। আমার পুরো বেসটাকে সেট করব। তার আগে আমি করব আরো একবার আমার ফিক্সার দিয়ে পুরোটাকে সেট। পাউডার সেটিং এর জন্য আমি নিচ্ছি আজকে সুইস বিউটির এই ট্রান্সলুসেন্ট শেডটা। ঠিক এরকম একটা ব্রাশ। ট্রান্সলুসেন্ট পাউডার যখন আমরা আন্ডার আই দেবো সবসময় কিন্তু মাথায় রাখতে হবে আমরা ওপরে তাকাতে হবে আমাদের। ওপরে তাকিয়ে চোখের তলাটা আগে সেট করব। নইলে কিন্তু আমাদের ক্রিজ পড়তে একটু টাইম লাগবে না। তারপরে পুরো ফেসটাকে সেট করব। দ্যাটস ইট। আমার ব্রোনজিং কমপ্লিট। ব্রোনজিং এর জন্য আমি ইউজ করেছি হোলা ব্রোনজার। অ্যাপ্লাই করছি সুইস বিউটির ব্লাশার প্লাস হাইলাইটার প্যালেট। ওয়েট এন্ড ওয়াইল্ডের হাইলাইটার। আইব্রোর জন্য আমি নিচ্ছি ফরএভার 52 এই আইব্রো পমেডটা। এটা দিয়ে আমি পুরো আইব্রোটা সেট করে দেন আসছি। আইব্রো তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি করব আই মেকআপ। আর আজকের আই মেকআপটা ভীষণই সিম্পল হতে চলেছে, তোমরা প্রত্যেকে কিন্তু ট্রাই করতে পারবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পোজের এইরকম একটা ব্রোঞ্জার প্যালেট, মানে ব্রোঞ্জার, আর সেটা দিয়ে আমি শুধুমাত্র আমার ক্রিজটাকে অ্যাপ্লাই করছি। ক্রিজটাতে একটা হালকা শেড আমি অ্যাপ্লাই করছি, যেটা আমাকে ক্রিজ লাইনটা ভালোভাবে এনহ্যান্স করতে সাহায্য করবে। আর সেটা অ্যাপ্লাই করার পরে ভালো মতো সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমার একেবারে ক্রিজ লাইনের সাথে। এবার আমি যেটা করব সেটা দেখে কিন্তু তোমরা চমকে যাবে। তো এরপরেই আমি শুধুমাত্র অ্যাপ্লাই করব একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো, আর যেটা দিয়ে শুধুমাত্র আমি আমার টাইট লাইনকে আরও একটু এনহ্যান্স করব। জাস্ট এই টাইট লাইনে আমি অ্যাপ্লাই করব আইলাইনার আর মাস্কারা অ্যাপ্লাই করব। এবারে আমার ইনার কর্নারটা একটু হাইলাইট করব। এবারে আমার আই লুকসের সাথে অ্যাড করছি আমার আইল্যাশ। আর এরপরে আছে টুইস্ট, আর তার জন্য নিয়ে নিয়েছি মাই গ্ল্যামের একটা স্পার্কল, গ্লিটার স্পার্কল। সেই স্পার্কলটা দিয়ে আমি আমার লুকসটাকে আরও একটু এনহ্যান্স করব। শুধুমাত্র আইবলের ওপরেই শিমার অ্যাড করব, আর তারপরে দেখতে পাবে তোমরা আমার লুকসটা আরও এনহ্যান্স হয়ে যাচ্ছে। এই কাজটা তোমরাও যদি ল্যাশ পেয়ার আপ করার পরে করো তাহলে তোমরা বেটার রেজাল্ট পাবে। তো তার জন্য আমি ল্যাশ পরার পরেই এই কাজটা করেছি। দ্যাটস ইট গাইস। এবার আমি করব আমার লিপস্টিক। নিয়ে নিয়েছি পিএসসি এর একটি লিপ লাইনার। ব্লু হ্যাভেনের এই ডার্ক শেডের লিপস্টিকটা নিচ্ছি।
তো গাইস, লিপস্টিক অ্যাপ্লাইং এর পর আমার ফেসটা ঠিক এরকম। তো চলো এবার চলে যাই ফাইনাল রেজাল্টে। তবে তার আগে আমি যেটা করব সেটা হলো জাস্ট ল্যাশ পেয়ার আপ করবো। হ্যালো গাইস, এই হলো আমার ফাইনাল লুক। বিয়েবাড়ির এই কমপ্লিট আউটপুটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও প্লিজ তোমার প্রিয়জনদের সাথে। গরমের বিয়েবাড়ির জন্য একটা পারফেক্ট মেকআপ লুক, তোমাদের এই লুকসটি উপহার রইলো আমার তরফ থেকে। দেখা হচ্ছে আবারও অন্য একটি লুকসের মাধ্যমে। সবাইকে টাটা, লাভ ইউ অল। আর সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো গাইজ।